গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নিয়াজ মোর্শেদ। নিয়াজ, চলমান তাপপ্রবাহ কতটা আসলে ভোগান্তির কারণ হয়েছে, কেমন দেখছেন আসলে পরিস্থিতি রাজধানীতে? চলমান তাপপ্রবাহ আসলে এক ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই পুরো মাস জুড়েই সাধারণ মানুষ সহ নিম্ন আয়ের যারা রয়েছে সবারই কিন্তু একই অবস্থা। আমরা যে এখন দাঁড়িয়ে আছি হলো আগারগাঁও যে শেরে বাংলানগর স্কুলটি রয়েছে, সেই স্কুলটির সামনেই। এখানে আসলে কিছুক্ষণ আগে যে বিশেষ 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাটা শেষ হলো এবং স্টুডেন্টরা কিন্তু আপনারা এখন বের হচ্ছে পরীক্ষা শেষ করে। আমরা এখানে এসে যেটি দেখলাম, এই স্টুডেন্টের সাথে যেসব অভিভাবকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে আপনারা পুরোপুরি কিন্তু আপনার একেবারেই আপনার তারা এক ধরনের গরমে অতিষ্ঠ। সবাই কিন্তু আসলে বিভিন্ন কোম্পানি, বইয়ের কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানিগুলো আসলে লিফলেট বিতরণ করছে, সেগুলো থেকে তারা বাতাস করছে এবং আপনার যারা স্টুডেন্ট রয়েছে তারাও আসলে এক ধরনের গরমের মধ্যেই কিন্তু আসলে আজকের পরীক্ষাটি দিয়েছে, এই আপনার বিশেষ 46তম প্রিলিমিনারি পরীক্ষাটি। এবং এখানে কিন্তু তারা কিন্তু আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যদিও ফ্যান ছিল কিন্তু তারপরও আসলে তারা গরমের প্রভাবের কারণে আসলে আপনার তারা খুব ঘেমে গিয়েছে। আপনার এই স্কুল বা আপনার এই কলেজের যে হলরুমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারপরও আসলে তারা ঘেমে গিয়েছে। এবং শুধু তাই নয়, তারা ওইখানে হয়তো বা একটু স্বস্তি পেলেও তারা বের হয়ে যে রাস্তায় এসেছে সেখানে আস্তে আস্তেই তারা আবার ঘেমে গিয়েছে। এমনটা বলছেন যে আসলে সবাই কিন্তু এক ধরনের অতিষ্ঠ, যারা নিম্ন আয়ের মানুষ তারাও আসলে এক ধরনের অতিষ্ঠ। যদিও আবহাওয়া কিন্তু আজকে পূর্বাভাস দিয়েছে যে আগামী 2 তারিখ থেকে, আগামী মাসের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এক ধরনের আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও। আর একটু বলে রাখি যে আগামী 28 তারিখে, এই মাসের ঠিক 28 তারিখে কিন্তু আবার একটা হিট অ্যালার্ট জারি করবে কিন্তু আবহাওয়া অফিস, এমনটা তথ্য কিন্তু তারা দিয়েছেন। তারা বলছেন যে এই যে এর আগে যে এখনো কিন্তু হিট অ্যালার্ট জারি চলছে এবং সেটি কিন্তু আজকে 2য় দিন এবং আগামীকালকে 3য় দিন শেষ হবে এবং আগামীকালের পরে আবার 3 দিনের হিট অ্যালার্ট তারা জারি করবেন। এবং এইটি আপনাকে কিন্তু বলে রাখি যে এই যে আজকে এপ্রিল মাসের যে এই আবহাওয়াটা, এটি কিন্তু আসলে আপনার গেল 75 বছরের রেকর্ড কিন্তু আসলে তারা ভেঙেছে। এবং আপনার এই গেল 75 বছরে এরকম দীর্ঘ সময় গরম কিন্তু আর কখনো আসলে পড়েনি, এমনটা তথ্য কিন্তু আসলে আপনার আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছেন। এবং এই দেশের কিন্তু আজকে কিন্তু ঢাকাতে কিন্তু প্রায় 39.2 ডিগ্রি কিন্তু আপনার এই আপনার তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। এবং এর আগে গতকাল কিন্তু যশোরে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আসলে গতকাল কিন্তু রেকর্ড করা হয়েছিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা। এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।